তেল মশলা ছাড়া পাকিস্তানি নামকিন পেশোয়ারি গোশের ফ্যান কিন্তু আমরা সবাই। অনেকেই অথেন্টিক রেসিপি জানে না বলে তাই ভেবে নেয় পারফেক্টলিভাবে টেস্ট হবে কি না, তাই আর রান্না করতে চায় না। আজকের রেসিপিটা দেখে নিলে আশা করি আর এরকম মনে হবে না, ঠিক আপনারা তৈরি করে নিতে পারবেন বাসায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মরিয়ম মিনি কিচেন। আজ দেখাবো পাকিস্তানি পেশোয়ারি গোশ বা পাকিস্তানি পেশোয়ারি নামকিন ব্রিফ, যেটাই বলেন না কেন, দেখিয়ে দেব রেসিপিটা আজকে। তো প্রথমে আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলোকে আমি একটু বড় করেই কেটে নিয়েছি, কারণ এই পেশোয়ারি মাংসটা রান্না করার জন্য একটু বড় করেই কেটে নিতে হয়। আপনারাও চাইলে এখানে মাটন দিয়েও এটা করে নিতে পারেন। এখানে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, যেহেতু তেল মশলা আমি অ্যাড করব না, তাই এখানে চর্বি আর একটা নলি নিতে হবে। এতে করে রান্নাটা কিন্তু বেশ জুসি হবে বা খুব বেশি মজাও লাগবে। তো মাংসগুলোকে আমি আগে থেকেই কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এরপর আমি একটু লবণ দিয়ে সব মাংসগুলোকে সুন্দর করে ভালো করে মেখে দেব। মেখে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এতে মাংসের ভিতরে লবণটা ভালো করে সেট হয়ে মাংসটা কিন্তু কিছুটা পরিমাণ সফট হয়ে যাবে। এরপর আমি এখানে কয়েকটা বড় করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। এই পেশোয়ারি মাংসটা রান্না করার জন্য অনেকে আলু পছন্দ করে না, আর অনেকে করে। আমার কাছে মনে হয়েছে আলুটা দিলে আমার কাছে ভালো লাগবে, তাই আমি আলুটা দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপর আমি মাঝারি সাইজের 4টা পেঁয়াজ আস্ত দিয়ে দিয়েছি 3টা আস্ত টমেটোগুলোর মাথা থেকে আমি কেটে নিয়েছি, আস্তই দিয়ে দিয়েছি আস্ত 5টা রসুন। আমি সবগুলোকে চারপাশে ভালো করে ছড়িয়ে দিয়েছি। 2 ইঞ্চি পরিমাণ আদা কুচি দিয়ে দিয়েছি। আদাগুলোকে আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এরপরে এখানে যাবে আরও 4টা বোম্বাই মরিচ বা নাগা মরিচ। এরপর সবগুলোকে সুন্দর করে ভালো করে সাজিয়ে দিয়েছি, ছড়িয়ে ছিটিয়ে দিয়ে। এরপর এটা ভালো একটা ফ্লেভার আসার জন্য দিয়ে দিচ্ছি গোলমরিচটা দিলে কিন্তু এই পেশোয়ারি রান্নাটার ভালো একটা ফ্লেভার আসে। এই ফ্লেভারটা কিন্তু আমার কাছে অনেক বেশি পছন্দ হয়। এরপর এই গোলমরিচটা আমি ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি, কিন্তু মনে রাখতে হবে গোলমরিচটা কিন্তু আস্তই দিতে হবে। দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ লবণ, দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ ঘি। আগেই বলেছি তেল মশলা ছাড়া রান্না করব, তাই আমি কিন্তু ঘিটা দিয়েছি, বাঙালি বলে কথা। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমার কাছে মনে হয়েছে ঘিটা দিলে আমার কাছে একটু ভালো লাগবে, তাই আমি ঘিটা দিয়েছি। এটা পুরোই অপশনাল। এই পেশোয়ারি রান্নাটার জন্য কিন্তু ঘি বা তেলের ব্যবহার একদমই হয় না। অথেন্টিক স্বাদ যদি পেতে চান, একদম তেল মশলা ছাড়াই এটা রান্না করতে হয়। কিন্তু আমরা বাঙালি মশলা ছাড়া তো একদমই খেতে পারি না, তাই একটু পরিমাণ ঘি আমি দিয়ে দিয়েছি। এরপর আমি সবগুলোকে ভালো করে মিশিয়ে দেব। একটু নাড়াচাড়া করব। 2 মিনিটের মতো আমি এগুলোকে কষিয়ে নেব। কষানো শেষ হলে পরে এখানে আমি একটু বেশি পরিমাণ পানি দিয়ে দেব। কিন্তু পানিটা কিন্তু আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম, গরম ফুটন্ত পানি আমি দিয়ে দিয়েছি। পানিটা আমি এজন্য বেশি দিয়েছি যে এখানে গ্রেভির পরিমাণটা একটু বেশি যাতে থাকে, মাংসটাও যেন খুব সুন্দর করে ভালো করে সিদ্ধ হয়ে যায়, হাতে চাপ দিলে যেন হাতের সাথে মিশে যায়। এজন্য আমি পানির পরিমাণটা বেশি দিয়েছি। এই পর্যায়ে কিন্তু এই রকম পানি আমি দিয়ে দিয়েছি। আপনারা রান্না করলেও এরকম পানি কিন্তু দিতে হবে। এরপর আমি ভালো করে ঢেকে দিলাম। আপনারা যদি প্রেসার কুকারে রান্না করেন, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর চুলোতে রান্না করে 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগবে। আড়াই ঘন্টার সময়ে এরকম একটা লুক চলে এসেছে, মানে রান্নাটা কিন্তু পারফেক্টলিভাবে প্রায় হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন রান্নাটার কালার কীরকম চলে আসছে। আমার পছন্দ অনুযায়ী একটা গ্রেভিও চলে আসছে। এখন চেক করে নেব মাংসগুলো কি পারফেক্টলিভাবে সিদ্ধ হয়েছে কিনা। মাংসগুলো কিন্তু একদম পারফেক্টলিভাবে সিদ্ধ হয়েছে। ওয়েল রান। ব্যাস, তৈরি হয়ে গেল পাকিস্তানি পেশোয়ারি নামকিন ব্রিফ বা পাকিস্তানি পেশোয়ারি গোশ। মাংসটার যেমন কালার এসেছে তেমন কিন্তু একটা ফ্লেভার এসেছে। এটা যখন বাসায় রান্না করবেন তখন কিন্তু অনেক লোক আসবে দেখতে, এর ফ্লেভার পেয়ে বাসায় কি রান্না হচ্ছে। এটার প্রশংসা যতই করব ততই কম হয়ে যাবে। দেখিয়ে দিচ্ছি মাংসগুলো কতটা সফট হয়ে গেছে। এটার মজা এতটা পরিমাণ যে একবার খাবে সে তো এটার ফ্যান হয়ে যাবে। আমার কাছে মনে হয়েছে কুরবানির ঈদে এরকম একটা রেসিপি তৈরি করে নিলে ঈদ আনন্দ তো আরও বেশি জমে যাবে। আর এই মাংসটা ঈদের মাংস দিয়েই করলে খুব বেশি ভালো হবে। পছন্দ অনুযায়ী মাংসও নেওয়া যাবে, চবরি হাড় সবই নেওয়া যাবে। তো আজকের রেসিপি কেমন লেগেছে? আশা করি অনেক বেশি ভালো লেগেছে, আপনাদের কাজেও আসবে এবং সহজও লেগেছে। তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।